আনা আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন আদমানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবা'a রাকাতিন ইনদা যাওয়ালিশ শামস। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সূর্য ডলার পরে অর্থাৎ প্রতিদিন যোহরের নামাজের সময় 4 রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। তো যোহরের নামাজ শুরু হয় কখন? বলে যোহরের নামাজ শুরু হয় পশ্চিম আকাশে যখন সূর্য ডলা শুরু করে। সূর্য যখন ডলা শুরু করে, এই সূর্য ডলার পর থেকে তো যোহরের নামাজের সময়, না এর আগে যোহর পড়া যাবে? পড়া যাবে? কথা বলেন, এর আগে কি যোহর পড়া যাবে? এর আগে যোহরের নামাজ পড়া যাবে না। তো হাদিসের মাঝে এটাই বলা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ডলার পরে 4 রাকাত নামাজ আদায় করতেন। এরপর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মা হাযিহির রাকাতুল্লাতী আরাকা কাদ আদমাতুহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই যে আমি আপনাকে দেখলাম আপনি যে রাকাতগুলি আদায় করেছেন, আপনি কি প্রতিদিন এই রাকাতগুলি আদায় করেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি যে আপনাকে আজকে নামাজ আদায় করতে দেখলাম, আপনি কি প্রতিদিন এই 4 রাকাত নামাজ আদায় করেন নাকি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি, ইন্না আবওয়াবাস সামা তুফতাহু ইনদা যাওয়ালিশ শামস। ওরে আবু আইয়ুব আনসারী, শুনো শুনো শুনো, সূর্য যখন পশ্চিম আকাশে ডলা শুরু করে দেয়, ওই সময় আল্লাহ তাআলার আসমানে রহমতের যে দরজাগুলি আছে, ওই রহমতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সূর্য যখন পশ্চিম দিকে ডলা শুরু করে, তখন আল্লাহ তাআলা আসমানের যে রহমতের দরজাগুলি আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানের রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে কর। ফালা তুরজাউ হাত্তা তুসাল্লায যুহর, যতক্ষণ পর্যন্ত যোহরের নামাজ আদায় করা না হয় ততক্ষণ সময় পর্যন্ত এই দরজা বন্ধ হয় না। সুবহানাল্লাহ। ফাউহিব্বু আন ইয়াসদা লি ফিহা খায়র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলে, ওরে আবু আইয়ুব আনসারী, শুনো, আমি নবীজি পছন্দ করি ওই সময়, যেই সময় আসমানের রহমতের দরজাগুলি খোলা হয়, ওই সময় আমি পছন্দ করি আমার কিছু নেক আমল আল্লাহ তাআলার দরবারে আসমানের মধ্যে পৌঁছে যাক। সুবহানাল্লাহ। তাহলে যোহরের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করা, ওই সময়টা কেমন সময়? বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানের রহমতের দরজা খুলে দেওয়ার সময়। সুবহানাল্লাহ। তাহলে এই মনে একটা সময়ে নবীজি পছন্দ করতেন যে নবীজির আমলটা, নেক আমল যেন আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। তাহলে নবীজি যদি এই আমল পছন্দ করতেন এবং নবীজি যদি প্রতিদিন আদায় করতেন, তাহলে আমাদের আদায়ের দরকার আছে না নাই?